নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছে। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বেতন বৃদ্ধি একটা হবে, মেগা ঘোষণা। মার্চ মাসেই কি বেতন বৃদ্ধির মেগা প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে? বড় ঘোষণা অর্থমন্ত্রী কি প্রতিশ্রুতি দিলেন? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। কাদের কথা বলেছে অর্থমন্ত্রী সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মীদের খবর পাওয়ার জন্য অবশ্যই ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট চুক্তিভিত্তিক কর্মীদের খবরগুলো পেয়ে যাবেন। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে কি বলছে? অবশেষে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবরের ইঙ্গিত। পূর্ণাঙ্গ বাজেটে বেতন বৃদ্ধির মেগা প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর। বিপুল ঋণের কারণেই আটকে গেছে বেতন বৃদ্ধি। আগামী মার্চেই অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস। নিজস্ব প্রতিবেদনে বলছে, সদ্য পেশ হওয়া বাজেটে যে সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী, ক্যাজুয়াল, দৈনিক ভিত্তিক, অনিয়মিত এবং থার্ড পার্টি এজেন্সির কর্মী সম্পূর্ণ ব্যর্থ থেকে গিয়েছিলেন, তাদের জন্য অবশেষে এক বিরাট সুখবরের ইঙ্গিত মিলল। বাজেটে বঞ্চনার শিকার হওয়া রাজ্যের এই লক্ষ লক্ষ কর্মীদের ক্ষোভে প্রলেপ দিতে এবার সরাসরি মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। আচ্ছা, তিনি তার বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে এই বঞ্চিত কর্মীদের দাবিগুলো সম্পূর্ণ ন্যায্য এবং আগামী দিনে সরকার তাদের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল পদক্ষেপ নিতে চলেছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, বাজেটে বহু অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীর বেতন না বাড়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের ঘাড়ে থাকা বিরাট অঙ্কের ঋণের বোঝা। বিপুল ঋণের চাপে জর্জরিত হওয়ার কারণেই সরকার চাইলেও এই মুহূর্তে একসঙ্গে সবার বেতন বৃদ্ধি করতে পারেনি বলে তিনি স্বীকার করে নিয়েছেন। ফলে সদ্য পেশ হওয়া এই বাজেটে চরম বঞ্চনার শিকার হয়েছেন রাজ্যের সিএইচএ, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, জলসাথী, ভেসেল কর্মী, পরিবহনের চুক্তিভিত্তিক স্টাফ, হাই স্কুলের গেস্ট টিচার, পুরসভার কর্মী, সাইবার ক্রাইম কনসালটেন্ট, পূর্ত দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ ডিও ইঞ্জিনিয়ার, 100 দিনের কাজে জিআরএস কর্মীরা, বিভিন্ন দপ্তরের রিটেনটিভ অপারেটর, চুক্তিভিত্তিক আইটি ও কম্পিউটার শিক্ষক এবং বিসিডব্লিউর দপ্তরে সেন্ট্রাল ও আসাম হোস্টেলের কর্মীরা মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের হাজার হাজার অস্থায়ী কর্মীর ব্যর্থ থেকে গেছে। তবে অর্থমন্ত্রী এই সমস্ত বঞ্চিত কর্মীদের আশ্বস্ত করে বলেছেন যে সরকার তাদের এই হাড় ভাঙা খাটুনি ও কষ্টের কথা ভুলে যায়নি এবং তাদের ন্যায্য দাবিতে মেনে নিতে সরকার যথেষ্ট আন্তরিক। হতাশায় ডুবে থাকা এই কর্মীদের জন্য সবথেকে বড় আশার কথাটি শুনেছেন অর্থমন্ত্রী মহাশয় নিজেই। তিনি কড়া প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চের যখন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে, তখন এই সমস্ত বঞ্চিত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো এবং ভাতা বৃদ্ধির বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হবে। অর্থমন্ত্রীর এই মেগা বিবৃতির পর যে সমস্ত কর্মীরা দিনের পর দিন নামমাত্র বেতনে কাজ করার পরও বাজেটে বঞ্চিত হয়েছিলেন, তাদের মধ্যে নতুন করে প্রবল আশার সঞ্চার হয়েছে। প্রতিশ্রুতির এই বার্তার পর এখন শুধুমাত্র আগামী মার্চ মাসের পূর্ণাঙ্গ বাজেটের দিকে বুক বেঁধে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী কর্মীরা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন, আগামী মার্চ মাসেই কি বাজেটে এই যাদের বেতন বৃদ্ধি হলো না তাদের ভাগ্য খুলতে চলেছে? বাজেটের রূপরেখা কি তৈরি হতে চলেছে? বেতন বৃদ্ধি হতে কি চলেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।